না অবশ্যই স্যাটিসফ্যাকশনের এটা একটা বিষয়। বিকজ একটা প্লেয়ার যখন 50টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বোলিং করছি, অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য না, মানে ভালো জিনিস না। এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি, তারপরে কামব্যাক করছি, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। আর সবচেয়ে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি। না আসলে ওটাও একটা টার্নিং পয়েন্ট হইতে পারে। আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় আছে যখন আমরা অনেক টাইট বোলিং করছি, কয়েকটা ওভার মেড ইন হয়েছে। তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট। যখন একটা পার্টনারশিপ বোলিং হয় তখন হয়তো একটা উইকেট পড়ার চান্স থাকে, হয়তো বা সেই কাজটাই হয়েছে। না মোটিভ, আসলে একটা প্লেয়ারের মোটিভ সবসময় থাকে ভালো করার জন্য। তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন। তো আমি নর্মালি সেটাই, মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি। রেজাল্ট হয়তো বা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না, বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তো বা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প হবে। না আসলে টেস্ট ক্রিকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্টেন্ট। উইকেট যেমনই হোক, দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে। বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বোলিংটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে। আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে, বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল। তো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি। এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে 150-200 রানের পার্টনারশিপ হয়েছে, 1 উইকেট পড়ার সাথে সাথে 2-3টা উইকেট পড়ছে। তা আমাদের এইভাবেই আমরা আগাইছি।